পুরান ঢাকার সেই অথেন্টিক ফ্লেভার। মনে হচ্ছে আমি এখন পুরান ঢাকাতেই কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি। বুঝতে পারছি আপনাদের এখন পুরান ঢাকার তেহারি খেতে ইচ্ছে করছে, কিন্তু যারা এখন পুরান ঢাকায় যেতে পারছেন না, আপনারা যাতে ঘরে বসেই পুরান ঢাকার তেহারি সেই অথেন্টিক টেস্টটা পান, তাই আপনাদের জন্যই আমার আজকের এই রেসিপি। হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষার তেলের সেই তেহারি, একদম পুরান ঢাকার স্টাইলে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই তেহারি রান্না করার জন্য সবার প্রথমে আমি একটা তেহারি মশলা বানাবো। সো সবার প্রথমে একটা গ্রাইন্ডার জারে আমি বড় সাইজের 2 টুকরা দারচিনি নিয়ে নিচ্ছি। দারচিনিটাকে সামান্য ভেঙে নিচ্ছি যাতে করে এটাকে গুঁড়া করতে সুবিধা হয়। আরও দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা এলাচ। একটা বড় সাইজের জায়ফলের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দুই তিন পিসের মতো অ্যাড করে দিচ্ছি জয়ত্রী। কালো গোলমরিচ অ্যাড করছি 15 থেকে 20টার মতো। লং দিয়ে দিচ্ছি 4-5টা। এবার এই মশলাটাকে আমি গুঁড়া করে নিব। ব্যাস, আমার তেহারির মশলাটা বানানো ডান। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তেহারি রান্নার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আর তেহারির পারফেক্ট টেস্টটা পেতে হলে আপনাদের কিন্তু এই রান্নায় সরিষার তেলটাকেই ব্যবহার করতে হবে। আর এই 1 কাপ তেলের মধ্যেই কিন্তু আমি মাংস প্লাস চাল এই দুটাই রান্না করব। তেল গরম হলে সবার প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে সামান্য ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি 2 টেবিল চামচের মতো আদা বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মশলাটাকে সামান্য ভুনে নিচ্ছি। তেহারি রান্নার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি একটু ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। আপনারা গরু বা খাসি যে কোনো মাংস দিয়েই এই তেহারিটা রান্না করতে পারবেন। তেহারিতে যে মাংসটা ব্যবহার করা হয় তাতে কিন্তু হাড়ের পরিমাণটা কম থাকে, কিন্তু মাংসের তেল চর্বি থাকলে ভালো হয়। এবার মাংসটাকে আমি মশলার সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি। আগে থেকে গুঁড়া করে রাখা তেহারির মশলাটা আমি এখানে অ্যাড করছি। আমি পুরো মশলাটাই এই রান্নায় ব্যবহার করব। এবার আমি মাংসটাকে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিব।